ইষ্ট আলোচনা। ইষ্ট মানে মঙ্গল। ইষ্ট অর্থাৎ মঙ্গল, তার কথা বলা। পরম প্রেমময়, পরম দয়াল, যুগে যুগে আসেন সত্যতে শ্রীহরিতে তাই রাম দাপারে শ্রীকৃষ্ণ নবঘন শ্যাম। তিনি কলিতে আবির্ভূত হলেন আর বললেন এক এবং বহু স্বামী, এক এবং বহুতে পরিণত হই। তাই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছি, তিনি বলেছেন এই মতো আছে আর দুই অবতার, কীর্তনানন্দ হইবে আমার, নিজেই বুঝিতে নারী অন্য কোন সার। তাই আমরা দেখতে পাই, তাই তিনি 16 নাম 32 অক্ষর প্রচার করলেন এবং জগাই মাথাকে উদ্ধার করার জন্য এসেছিলেন। কিন্তু জগাই মাথায় ভক্তে পরিণত হলো। তার মধ্যে দিয়ে আমরা দেখেছি বহু অবতার, কলাবতার, অংশবতার হিসেবে এসেছেন হযরত মুহাম্মদ, গৌতম বুদ্ধ। অবশেষে তিনি এলেন রামকৃষ্ণ, এই যে রাম সেই কৃষ্ণ। তিনি বলেন পার্শ্বদের পুণ্যজ্ঞান দিচ্ছি না, অতি সত্বর আমাকে আবার আসতে হবে। আমি উত্তর পূর্ব কোণে, ঈশান কোণে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করব। তাই তো দুগোছে যেতে না যেতেই 1295 সালের 30 ভাদ্র তালনমি তিথিতে 7টা 5 মিনিট উদিত হলেন ওই পূর্ব আকাশে। তাই তিনি বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি মিটিমিটি করে দেখিয়েছিলেন, কলকল ভেসেছিলেন পৃথিবীর বুকে এসে। 12 মাস পরে তিনি ভূমিষ্ঠ হলেন। মাতৃগর্ভের থেকেই তার লীলা আমরা দেখতে পাই। এক ঝোড়ো সন্ন্যাসী এসে ভিক্ষাং দেহি বললেন, ভিক্ষা মায়ের হাতে নেবেন। তিনি আবদার করলেন। যখন দেখলেন অন্তঃসত্ত্বা অবস্থায় ভিক্ষা দিতে মানা আছে, তখন তিনি ফিরে যাচ্ছেন। তখন বললেন, না ভিখারি, না সন্ন্যাসী, তুমি ভিক্ষা নিয়ে যাও। তিনি ভিক্ষা ডালা এগিয়ে এলেন, দিলেন। প্রণাম করবেন সাষ্টাঙ্গে। বললেন, কি অলক্ষণীয় কাজ করলেন, আজ আমার মাকে প্রণাম করছেন। তিনি বলেছিলেন, না গো মা, যার জন্য আমি হিমালয়ের পদদেশ থেকে ছুটে এসেছি এই হিমায়তপুরে, যিনি ঘর ভেসেছেন সেই পতিত পাবন, সেই নরনারায়ণ, আমি তার দৈব বাণী পেয়ে এসেছি। তাই প্রণাম করলাম তাকে, আমাকে বাড়িতে মানা করছেন। এমন একদিন আসবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে প্রণাম করবে, তখন কাকে কজনকে আপনি মানা করবেন? তাই তো তিনি এলেন। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছিল ওই চক্রবর্তী বাড়িতে আগুন নেভাতে। এসে দেখে না, আগুন জ্বলেনি, আগুন ধরেনি। এক সভ্য নবজাত মস্তক মুন্ডিত গৌরকান্তে এক শিশুর অপরূপ শিশুর জন্ম হয়েছে। তিনি কলকল রূপে হাসছেন আর মিটি মিটি তাকাচ্ছেন। তার এই কলকল রূপে হাসির ঝলকে ঝলকে অগ্নিস্ফুলিঙ্গ আমরা সেদিন দেখেছিলাম, কিন্তু আজও সেই অগ্নিস্ফুলিঙ্গ মুছে যায়নি। সেই অধুনা বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষে তিনি এসেছেন। তার লীলার কোনো অন্ত নেই। কথা বলবেন, কথা বুঝবেন আমরা জানি না। তার মহাজীবনের অথৈ সমুদ্র, ওই অথৈ সমুদ্রে যখন একটুখানি হাওয়া ওঠে, তখন বহু বুদবুদ ওঠে। কত বুদবুদ নিভে যায়, আবার উঠে যায়, আবার তলিয়ে যায়। তারা জানে না ওই মহাসমুদ্রের কত গভীরতা। পরম পিতার জীবনও ঠিক তাই থাকে, প্রকাশ করার মতো দৃষ্টতা আমার নেই গো। তবে মুখং মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম তৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। বোবার মুখে বল ফোটে, অন্ধের দৃষ্টি ফিরে পায়। তাই তো আমি কিছু বলার ক্ষমতা তিনি যদি দেন, তাই তাতেই বলতে পারি। তিনি অধুনা বাংলাদেশ থেকে লীলা করলেন। তিনি 1946 সালে 2রা সেপ্টেম্বর ওই দেওঘর বৈদ্যনাথ ধামে এলেন লীলা করার জন্য। কেন এলেন? তারপর আগামী যিনি এসেছিলেন রামকৃষ্ণদেব, তখন একবার ওই দেওঘরে গিয়েছিলেন, অর্থাৎ বৈদ্যনাথ ধামে।
তিনি দেখলেন এখানে সাঁওতাল পরগনা আর এই দিগড়িয়া পাহাড়ের পদদেশে বহু মানুষ অনাশ্রিত, অনাহারে অনিদ্রায় ভুগছে, বহুত গরিব তারা। তখন মথুর বাবুকে বলেছিলেন, মথুর, তোমার তো অনেক টাকা পয়সা আছে, এদের কি জন্য এক দুধের জন্য কোনো কিছু করতে পারো না? জমিদার মথুর বাবু তখন তাদের এক দুদিনের বস্ত্র, আহার, অন্ন তুলে দিয়েছিলেন। তিনি বলে, আবার আসবো। তাই তো তিনি পরম দয়াল হয়ে পরবর্তী জীবনে শ্রী শ্রী ঠাকুর হয়ে রাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে হৃদয়ধামে এসেছিলেন। তিনি কথা দিয়েছিলেন, তাই আমরা অনেকে হয়তো বুঝতে পারি না কেন তিনি এলেন। তিনি আর কোনোদিন ফিরে যাননি ওই হিমায়তপুরে। সুতরাং তিনি আমাদের বিধাতা। তিনি যে বিধান দিয়েছেন, সে বিধান মতো যদি চলতে পারি, ওই মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে হতেই পারে জীবনে। তাই তো তিনি দিয়েছেন যজন যাজন ইষ্টভৃতি সুস্থ নিষদাচার পঞ্চনদী সমাহার তিনি দিয়ে আমাদের সমূহ উন্নতির জন্য আমরা যাতে একটা ওই সেই জগাই মাধাই থেকে আমরা ভক্ত জগাই মাধাই হতে পারি, তার তিনি বিধান দিয়েছেন। যজন কথার অর্থ তার সঙ্গে যুক্ত হওয়া, আমার মনের সঙ্গে তার তার তারে বেঁধে দেওয়া, অর্থাৎ দীক্ষা গ্রহণ করা। দিব্য জ্ঞানং দদাতি দীক্ষা, তিনি বলেছেন যে দীক্ষা নিলে দিব্য জ্ঞানের অধিকারী হতে পারে। দীপ্ত হয়ে ওঠার জ্ঞান। আলো যখন জ্বলে তখন অনেক পোকামাকড় কিন্তু তার আলোর সন্ধানে আসে, তারা তার মতো হয়ে ওঠার জন্যে। তাই পরম দয়াল বলেছেন, উই আর সেপ্টেন পার্সেন্ট বাই হোয়াট উই লাভ, এক মহাপুরুষের বাণী। তোর আমার মতো হয়ে ওঠ, একটা ছোট ছোট অনুকূল চন্দ্র ওঠো। তিনি যে জীবন দর্শন দিয়েছেন, সেই দীক্ষার মাধ্যমে আমরা শিক্ষাও গ্রহণ করতে পারি। দীক্ষা, শিক্ষা আর বিবাহের কথা তিনি বলেছেন। সম্পূর্ণভাবে আমাদের উন্নতি কিভাবে হয়, সে দীক্ষার মাধ্যমে আমরা পেতে পারি। যে মানুষটি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, গৃহকর্মে যারা মায়েরা রয়েছেন, তার মতো হয়ে ওঠার জন্য তিনি আকুতি বিভূতি করেছেন। তাই তাকে গ্রহণ করা একান্ত প্রয়োজন, ওই দস্যুতে সেই বাল্মীকিতে পরিণত হওয়ার জন্য তিনি দীক্ষার প্রচলন দিয়েছেন। এটা আজকের নয়, যুগ যুগান্তর হয়ে উঠেছেন দীক্ষা। ভগবান যারা এসে তারাও দীক্ষা নিয়েছেন। দীক্ষা বিনা কোনো কিছু হয় না, দক্ষতা অর্জন হয় না। তাই দীক্ষার একান্ত প্রয়োজন। তিনি বললেন 12 বছর হতে ছেলে হোক মেয়ে, তার দীক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আবার যাজন, তাকে যদি ভালোবাসা যায়, তার কথা বলতে শুনতে মনে শিহরণ জাগে, বুক ফটফট হয়ে যায় তাকে বলার জন্যে। তাই ভক্ত দিন ভগবান বলেছেন, তার আসন টলে যায় তার কথা বললে। তেমন তো করতে পারি না, তবে চেষ্টা করি তাকে নিয়ে চলার। জানি না কতটা কি করি না কেন। এই তো তার কথা বলা মানে যাজন। তিনি আর একটা সমূহ বিপদ থেকে আমাদের রক্ষা করার জন্য দিয়েছেন ইষ্টভৃতি। ইষ্ট মানে মঙ্গল, ভীতি মানে ভোজ্য। কার মঙ্গল? আমার মঙ্গল, আমার ব্যক্তিগত জীবনের মঙ্গল, ব্যক্তি, দাম্পত্য, গৃহ, সমাজের মঙ্গল, রাষ্ট্রের মঙ্গলের জন্য তিনি ইষ্টভীতি প্রচলন দিয়েছেন। অনেকে যখন ইষ্টভীতি শুরু করেছিলেন, অনেকে অনেক কথা বলেছিলেন যে আমাদের এমনি লোক আসে না। আবার এই ইষ্টভীতির কথা শুনলে তো অনেক শরীর আজও জীবনে তাই দেখা যাচ্ছে। অনেকে গ্রহণ করেও সেই দেবতাকে আমি অর্ঘ্য নিবেদন করছি না। আমার অনুরোধ, যারা রয়েছেন যে অবস্থায় যেখানে আছেন, সেখানে থেকেই সে পরম দয়াল কিছু দান করুন। দানে তো মহত্ব বাড়ে না, ধনের মহত্ব তখনই বাড়বে যদি সজ্জনকে দান করা যায়। পৃথিবীতে যদি সজ্জন থেকে থাকেন, একমাত্র পরম দয়াল, পরম প্রেমময় আমার ঠাকুর, তাকে দান করলে সব কিছু হতে পারে। আসুন, যারা ভুলে গেছি, যারা পিছিয়ে গেছি, এই ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে আমার আচার্য দেবকে খুশি করতে হলে
ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলি, তবেই দেখবেন কোথায় কিভাবে পড়ে আছে মানুষ, অপঙ্গিত হয়ে আছে। তাদের জীবনে সুখ থাকা সত্ত্বেও নেই শান্তি, নেই প্রাণের আকুতি। তারা যেন হাহাকার করছে। তাদের কাছে গিয়ে তাদের এই সন্ধান দিয়ে আবার সেই পরমপিতার কাজ করার মতো ক্ষমতা তাদের এগিয়ে দিতে হবে আমাদের জীবনে। তবেই হবে আমাদের সাধন ভজন। আর সবচেয়ে বড় কথা, তাকে খুশি করা আমাদের জীবনের লক্ষ্য। হনুমান যখন লঙ্কা দগ্ধ করেছিল, মৃত্যুবান চুরি করে এনেছিল, সে জানতো যে চুরি করা বা এই বিরাট ধ্বংসের করলে আমার পাপ হতে পারে, কিন্তু তিনি চিন্তা করেননি সেদিন। তিনি জানেন আমার জীবনে সবচেয়ে আছে আমার দেহ প্রভুকে খুশি করা। তাই তো তিনি এত কিছু করে দেখালেন আমাদের। তাই আমাদের জীবনেও একমাত্র ওই ইষ্টভৃতি পরায়ণ হয়ে যদি আমরা চলতে পারি, তাহলে তাকে খুশি করার মতো যে সমস্ত কর্ম তিনি পদ্ধতি আজ আমাদের সামনে আসে, তা যদি করে উঠতে পারি, তাহলে এই জীবনে আমার জীবনের শান্তি সমৃদ্ধি হয়ে উঠতে পারি। আবার তিনি লীলার মধ্যে দিয়ে অনেক কথা বলেছেন। হঠাৎ অনেকে বলে ইষ্টভৃতি কেন করব? ছোট্ট একটি ঘটনা বলি। দু ভাই তারা, বড় ভাই খুব দাম্ভিক। তিনি দীক্ষা নিয়েছেন বেনারস থেকে একজন পিএইচডি করা একদম গুরুদেবের কাছে। তিনি বললেন, তার ছোট ভাই যাচ্ছে, ছোট ভাইকে বললেন, এই তুই আমার বাবার বিটায় থাকতে পারবি না, কারণ তুই আমাদের ঐতিহ্যকে নষ্ট করেছিস, তুই ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়ে। তখন তুই এই ভিটায় না থেকে ওই পাশে একটা বাঁশ বাগান আছে, সেখানে গিয়ে ঘরটর করে থাক। দাদার অত্যাচারে তিনি সেখানে থাকতে লাগলেন। ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে, লেখাপড়া শিখতে পারেননি, পিতৃহারা হয়ে ছোটবেলায়। দাদা আর কিছু করার নেই, দাদা খুব সমৃদ্ধি থাকে। তখন একদিন বলছেন, দেখছিস আমার গুরুদেব, পিএইচডি করালো গুরুদেব, আমার গুরু প্রত্যেক বছর বছর একবার আসে আমার বাড়িতে, কত কিছু গান বাজনা ইত্যাদি, আমি কত লোকের সম্মানীয় হয়ে উঠি। আর তোর গুরুদেব আসবেই বা কোন হিম্মতে? মেট্রিক পাশও করেনি, আমার গুরুদেবের সঙ্গে কি আসতে পারে? খুব কান্নাকাটির মধ্যে দিয়ে শোকতাপ নিয়ে তিনি চিন্তা করছেন। প্রত্যহ তিনি ইষ্টভৃতি করে চলেন, মাঝে মাঝে সৎসঙ্গ দেন। এই অবস্থায় মনের দুঃখে তিনি ঠাকুর বাড়িতে চলে গেছেন। গিয়ে ওই পাবনায় বসে আছেন, ঠাকুরের পিছন ফিরে, ঠাকুর না দেখে পিছন দিকে বসে আছে শ্রীপতি, তার নাম। তখন বলছে, কি রে শ্রীপতি, তুই এমনি করে বসে আছিস কেন রে বাবা? একটু ফিরে বস না আমার দিকে তাকিয়ে। ঠাকুরকে দিকে না দিকে তাকে বল, না ঠাকুর, না না। রাগে শোকে, রাগে দুঃখে পেস্টিস পাংচার হয়ে গেছে ঠাকুর, পেস্টিস পাংচার হয়ে গেছে। তখন ঠাকুর হাঁটছেন, ওই দুলদুল করে হাঁটছেন সমস্ত দেহ দিয়ে, সমস্ত হাসি ছিল সবাইকে এক পিশাচ ঐশ্বরিক ভাবনা চিন্তার মধ্যে তিনি হাঁটছেন। ধরে দেখ, আমার শ্রীপতি না ইংরেজি কয়, যে লেখাপড়া জানে না সে এখন ইংরেজি কয়। বাবা তুই দুঃখ করিস না, কি হয়েছে তোর, বল না। তখন ঠাকুর বলার পরে, ঠাকুর আমাকে আর কষ্ট দিও না ঠাকুর, আমার দাদা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার দাদার গুরুদেব পিএইচডি করা, বেনারস থেকে আসে, সে বলেছে অনেক কটু বাক্য আপনার প্রতি, তাই দুঃখে আমি চলে এসেছি। আর বিবেক কি করে, তোর গুরুদেব মেট্রিক পাশও করেনি, আমার গুরুদেব সামনে। ঠাকুর ভাব, না রে না তিরুপতি, আমি তো তোর বাড়ি প্রত্যেকদিন যাই রে, আমি তোর বাড়িতে প্রতিনিয়ত যাই। যখন তুই ভোরে উঠে অতি প্রত্যুষে আমাকে ইষ্টবিধি দিস, তখন আমি তো প্রত্যেকদিন তোর বাড়িতে যাই রে, আমি তোর বাড়িতে গিয়ে তা গ্রহণ করি। আর সেদিন তুই সৎসঙ্গে দিলি, কিন্তু বাবা অত প্রসাদ দিয়েছে, সব পেট ভরে খেলাম, কিন্তু জলটা খেতে পারিনি। তুই ডাব দিয়েছিলি কেটে, মুখটা কেটে দিসনি রে বাবা। তখন শ্রীপতির জ্ঞান ফিরল, হাউ হাউ করে কাচ্ছে। ঠাকুর বলছে, তুই কি চাস আমি বছরে একবার যাই তোর বাড়িতে?
তখন সে পা দুটি ধরিয়ে বলছে, না ঠাকুর না, ওগো না গো, আমি আর তোমাকে ভুল বুঝবো না। আমি প্রত্যেক দিন তোমার কাছে যেন থাকতে পারি, তোমাকে যেন স্মরণ করে চলতে পারি। তুমি প্রত্যেক দিন আমার বাড়িতে আসো ঠাকুর, আমার এই ক্ষুদ্র ইষ্টভীতি নেওয়ার জন্যে? বলছে, হ্যাঁ। তাই আমাদের জীবনে যদি কিছু সৎকর্ম করে থাকতে হয়, করি, তাহলে একমাত্র ওই ইষ্টভীতি দিয়ে পরম পিতাকে খুশি করা, আর তার বংশ পরম্পরার মধ্যে দিয়ে আচার্য যে প্রথা দিয়েছেন, তিনি আচার্য পরম্পরায় তিনি আসছিলেন, তিনি ভক্তকে নিয়ে এসেছিলেন, ভক্তাধীন ভগবান ভক্তের অধীনে থাকেন। তাই বর্দাকে দিলেন পৃথিবীকে বিশ্বের আচার্য করে। তিনি চলে গেছেন, অনেক কথা। আমার সময় তো ফুরিয়ে আছে, বয়স অত্যধিক সময় বহিয়া যায়। গরিব হাটুর হাট বেলা নাহি পায়, আমাকে 8টা 13 পর্যন্ত বলেছেন দাদা, আমাকে সঞ্চালক দাদা। তাই সময় আর বেশি দিতে পারছি না। তিনি হনুমানের মতো ভক্ত ছিলেন, ঠাকুরময় জীবন ছিল বর্দার। তিনি যা বলতেন তাই করার জন্য চেষ্টা করতেন। আবার তিনিও বহু লীলা করলেন, 108টি মন্দিরের কথা বলেছিলেন, থাকাকালীনও 108টির বেশি মন্দির হয়েছিল। আবার পরবর্তীতে এলেন শ্রী শ্রী দ্বারা প্রয়াত আচার্যদেব, তিনি বহু মন্দির তিনি করে গেছেন, বাবার অসমর্থ কাজ চিন্তা করলেন। আবার তিনি দীক্ষার প্রথা দিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দীক্ষার কথা বললেন। তিনিও চলে গেছেন লীলা করে, আবার এসেছেন বর্তমান আচার্যদেব। তিনি যে অবস্থা আজকে বিশ্বের মঙ্গলের জন্য করছেন, কল্পনা করা যায় না। যা করছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত, তার আহার নিদ্রা ত্যাগ করে আমাদের কি করে ভালো রাখবেন, তিনি তাই করেন। ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই, তিনি বললেন, একটি মা 12 বছর স্বামী হারা, কোনো বাসস্থানও নেই, কোনো রকম করে বসবাস করছেন। হঠাৎ এক মন্দিরের জন্য দাদারা গেছেন, মা আমাদের কিছু দেন। তিনি 6,000 টাকা পেলেন এই ঘর বানানোর জন্যে, সরকারি অনুদান। সেদিনের কথা আচার্যদেব বলছিলেন ঋত্বিক কনফারেন্সে। তিনি 6,000 টাকা পেলেন, সব দিয়ে দিলেন। এগুলো তুমি কি করবে, তোমার সব দিয়ে দিচ্ছ মা? আমার ওই ঝিল্লি টানানো ওই তালপত্রের নিচে আছে, আমি খুব খুশিতে আছি। স্বামী হারা, অস্তুহারা, সন্তান হারা, তবে এক পরম পিতাকে নিয়ে আসি তো, সুতরাং তোমরা করো, তোমরা নিয়ে যাও বাবা, আমার এই 6,000 টাকা কিছু হবে না, আমি তো যাবো, চলছে আমার। ঘরে এসে দিলেন, দেখলেন আরো 4,000 টাকা হয়েছে। ওই এদিক ওদিক কাজকর্ম করে 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 4,000 টাকা তিনি জোগাড় করেছেন। আবার তিনি ছুটে গেলেন সেই দাদাদের মন্দিরের কাছে, 4,000 টাকা দিয়ে দিলেন। দিয়ে কি খাবে, কি করে খাবে, আমরা যেভাবে চলছে চলবে, ঠাকুরকে দিতে পারলে আমার মনটা ভালো লাগবে, বাবা তোমরা নাও। এমনি গোজাড় করে দিলেন সব। ঘরে ফিরছেন, সংক্ষেপে বলছি, ঘরে ফিরছেন, দেখে যে বহু লোক সেখানে সমবেত হয়েছে। একটা পাগল মতো একটা লোক, দাড়ি হয়েছে অনেক লম্বা লম্বা, নখ টক কাটা নেই, চুল দাড়ি কাটা নেই। দেখে যে বলছে, হ্যাঁ আমার স্ত্রী এখানে আছে, পাগলের মতো খুঁজছেন, আমি খুঁজে বেড়াচ্ছি তাকে করার জন্যে। তিনি দেখেন সেই 12 বছর হারা স্বামীকে তিনি এসেছেন, জড়িয়ে ধরলেন। তাই পরম পিতাকে নিয়ে চললে আমাদের সব কিছু হতে পারে গো। আসুন আমাদের জীবনে ওই প্রশ্ন কি কিংবা কেন, এগুলো না চিন্তা করে তাকে নিয়ে চলি, সদ্দীক্ষা দীক্ষিত হই, ডিপিআর করি, পরম পিতার খুশির জন্যে আমরা আমার জীবন সর্বস্ব যেন বিকিয়ে দিতে পারি, প্রার্থনা করি। আসুন জীবনের সব কিছু ভুলে গিয়ে দুঃখ ব্যথা সবই প্রভু তোমারই যে দান, তাইতে বুঝি তাদের সীমাবাস করে প্রাণ। হে প্রভু, দুঃখ ব্যথা সব দিয়েছ তুমি, তুমি তার লঙ্ঘন করো, তুমি সেগুলো বহন করো, আমরা বুঝতে পারি না। তাই প্রশ্ন আমার অস্ত যাউক, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন, মনোস্তব্ধ করে। আজকে আয়োজন যারা করেছেন, আমরা সৎসঙ্গী পরিবার থেকে ত্রিপুরা ভারত, সময় 7টার সময় আমাদের এই প্রতিনিয়ত লিঙ্ক চলছে, আপনারা যুক্ত দেবেন। অগ্নি নিবেদন করেন শ্রদ্ধা শ্রীমতী সঙ্গীতা পান্মা, ওনার শরীর অসুস্থ, আর তিনি সেই মঙ্গল কামনা পৌরোহিত্য করেছেন শ্রদ্ধ শ্রীযুক্ত বাসুদেব
দত্ত দাদা এসপিআর, রামকনালী মন্দির থেকে, সৎসঙ্গ মন্দির থেকে, সঞ্চালন মহোদয়, শ্রদ্ধেয় শ্রীযুক্ত বিশ্বজিৎ বোধক দাদা, যা লিস্টে ছিল সে আমি লিখে লিখেছি, পুরুলিয়া থেকে, এবং যারা আজকে পার্টিসিপেট করেছেন, ভোগ নিবেদন করেছেন, এবং প্রার্থনাদি, নাম ধ্যান এবং গ্রন্থাদি পাঠে যারা অংশগ্রহণ করে প্রতিপক্ষের মঙ্গল কামনা করি। অজার সঙ্গীতে, কীর্তনে মাইতে দিয়েছেন, আমাদের মন প্রাণ ভরিয়ে দিয়েছেন, তাদের সার্বিক মঙ্গল কামনা করি। আমি আমার বক্তব্য এখানেই রাখছি। বন্দে পুরুষোত্তমম। সবাই সুখে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরমায় জীবন হবে এই প্রার্থনা জানি আমার মঙ্গল। এই ক্ষুদ্র বক্তব্য এখানে রাখছি। বন্দে পুরুষোত্তমম। আমার সময় শেষ হয়ে গেছে। সময় থাকলে আরো কিছু বলতে হয়তো পারতাম, পারিনি। যদি ভুল বলে থাকি সেটা আমাকে ফেরত দেবেন। আর যদি কিছু বলার মতো হয়ে থাকে সেটা গ্রহণ করে বললে আমি কৃতার্থ হব, আমার জীবনে শান্তি পাবো। সবাই মঙ্গলে থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু দাদা, জয় গুরু।